দর্শক বন্ধুরা, খুলম খোলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন, তারা যারা ইউটিউবে দেখছেন, তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন, তারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দর্শকরা, আপনারা জানেন যে অক্টোবরে পুর নিগমের নির্বাচন হতে যাচ্ছে। একটা ঐতিহাসিক ঘটনা। শিলচর পুর নিগমে উন্নীত হওয়ার পর এটাই হবে প্রথম নির্বাচন। আমি একটু, যদিও এখন প্রায় 3-4 মাস বাকি রয়েছে, কিন্তু পুর নিগমের নির্বাচন নিয়ে একটা উত্তাপ কিন্তু সারা শহর জুড়ে শুরু হয়েছে। যে উত্তাপটা এক মাস আগেও ছিল না, এখন দেখা যাচ্ছে বেশ পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে বেশ একটা আলোচনা চলছে। আমাদের কাছে অনেকে বলছেন যে অমুক দাঁড়াতে চান, অমুক দাঁড়াতে চাইছেন। তো এটা তো হবেই, পুরো নির্বাচন, এটা গণতন্ত্রের একটা উৎসব হলো নির্বাচন, সুতরাং এ ধরনের ঘটনা ঘটতেই পারে। দর্শকরা, আমি এখানে কয়েকটি কথা আমি এখানে বলতে চাইছি। আমি একটু দেখছি যে এই নির্বাচনে ইস্যু কি হতে পারে। সাধারণত কি হয়, পুরো নির্বাচনে তারাই জেতে যারা ক্ষমতায় থাকে। এখন যে বিজেপি যেহেতু ক্ষমতায় আছে, তো পুরো নির্বাচনে বিজেপির জেতার সম্ভাবনা বেশি, এটা একটা ধরে নেওয়া হয় সব জায়গায়। এবং কংগ্রেস আমলে এটা হয়েছে। কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল ততদিন শিলচর পুরসভা কংগ্রেসের নিয়ন্ত্রণে ছিল, এবং যখনই ক্ষমতাচ্যুত হয়েছে তখন পরে যে নির্বাচন হয়েছে এটা বিজেপি পুরসভা। অবশ্যই একবারই নির্বাচন হয়েছে বিজেপি আমলে, 10 বছর পর এই প্রথম নির্বাচন হচ্ছে। 2014 সালে শেষ নির্বাচন হয়েছিল। এটা মেয়াদ শেষ হয়েছিল 2020 সালে। 5 বছর কোনো ভোট ছাড়াই পুরসভা, শিলচর পুরসভা চলেছে। তো এবার কর্পোরেশনের নির্বাচনটা হচ্ছে। তো আমি একটু দেখতে চাইব যে এই নির্বাচনে এবার কোন কোন বিষয়গুলো ইস্যু হতে পারে। যে কোনো নির্বাচনে একটা ইস্যু হতে পারে, এবং কোন ন্যারেটিভের উপর এই নির্বাচনটা হচ্ছে। 42টি ওয়ার্ড রয়েছে। আপনারা জানেন যে নতুনভাবে 42টি ওয়ার্ড রয়েছে, এবং 1 নম্বর ওয়ার্ডটা শুরু হয়েছে রংপুর থেকে। রংপুর 1, 2, 3, 4টা ওয়ার্ড। তারপর ব্রিজ পেরিয়ে, তারপর দুধপাতিল 5, ব্রিজ পেরিয়ে মালগ্রাম 6, 7, 8, এরকম করে করে এটা ঘুরে 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 পুরো রামনগর, অম্বিকাপুর হয়ে, তারপর আবার কাঁঠাল রোড, এই এলাকাগুলো হয়ে, লিঙ্ক রোড হয়ে, কনকপুর হয়ে, তারপর আবার এসে শেষ হয়েছে। তো এই যে একটা বিশাল যে একটা এলাকা এবার নির্বাচন হচ্ছে, এই এলাকার যদি আপনি ইস্যুগুলো তুলতে ধরেন, তাহলে ইস্যু দুরকম আছে। একটা হলো যে যেসব এলাকা শিলচরে আগেই ছিল এইসব এলাকার সমস্যা, এবং যেসব এলাকা নতুনভাবে শহরে ঢুকেছে এইসব এলাকার সমস্যা কিন্তু এক নয়। যেমন জল নিষ্কাশন। এই জল নিষ্কাশনটা শিলচরের বেশিরভাগ শিলচরে কোন জায়গায় হয়? নিউ শিলচর এলাকায়, পুরনো শিলচর এলাকায়, এবং নাজিরপট্টি। অর্থাৎ যে শিলচরটা পুরনো শিলচর, সেখানে জল নিষ্কাশনের সমস্যাটা একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। লিঙ্ক রোড থেকে শুরু করে ধরুন আপনি মালগ্রাম, এই যে বিস্তীর্ণ এলাকা বা পুরনো যেটা মিউনিসিপ্যালিটি ছিল, সেটার প্রধান সমস্যা হলো এই জল নিষ্কাশন। আবার দেখুন, নতুন যে এলাকাগুলো এসে যুক্ত হয়েছে, এইসব এলাকার সমস্যা কিন্তু এটা নয়। এইসব এলাকার সমস্যা হলো আপনি যেটা হতে পারে রাস্তাঘাট, তারপর পানীয় জল, স্ট্রিট লাইট, এগুলো হলো এইসব। কারণ এগুলো নতুন করে এগুলো শহর উন্নীত হতে হবে। তো ওখানকার সমস্যার সঙ্গে আপনি ঘুঙ্গুরের সমস্যা, ঘুঙ্গুর বা মেয়রপুরের যে এলাকা যুক্ত হয়েছে এখন এসে, এইসব এলাকার সঙ্গে আপনি, বা রামনগর যে এলাকা যুক্ত, এইসব এলাকার সঙ্গে যদি আপনি রাঙ্গিখাড়ির এলাকার সমস্যা মেলাতে যান, তাহলে মিলবে না। অর্থাৎ নতুন যে ওয়ার্ডগুলো সংযোজিত হয়েছে এলাকাগুলো, সেই সব এলাকার সমস্যা আর পুরনো পুরসভার যে এলাকাগুলো ছিল সেই সমস্যা কিন্তু এক নয়। চরিত্রগত অনেক পার্থক্য রয়েছে। আজকে তুপখানা এসেছে বা রংপুর এসেছে, এগুলো জায়গার, বা দুধপাতিলের যে জায়গাগুলো পুরসভা এসেছে, এগুলো জায়গা কিন্তু এখন নগরায়ন হয়নি। তাদের কাছে একটা রাস্তা বা স্ট্রিট লাইট অনেক গুরুত্বপূর্ণ, কারণ স্ট্রিট লাইট নেই, সেইভাবে রাস্তা নেই। তো সুতরাং সেইগুলো জায়গাকে নগরায়ন করতে হলে রাস্তাঘাট নির্মাণ করতে হবে, গলিগুলো পাকা করতে হবে, অনেক ধরনের কাজ রয়েছে। সেইগুলো জায়গা কিন্তু যেমন পানীয়, যেমন জমা জল তেমন সমস্যা নয়, কারণ জল বেরিয়ে যাওয়ার অনেক রাস্তা এগুলো জায়গায় আছে। ঘনবসতিও তেমনভাবে হয়নি, তাই সেখানে সমস্যাটা একটু অন্য ধরনের। কিন্তু পুরনো শিলচরের সমস্যাটা হলো সেই জল নিষ্কাশন। তারপরে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো মূলত জল নিষ্কাশনটাই বড় সমস্যা। পানীয় জলের একটা সমস্যা থেকে যায়। এটা কিন্তু অমৃত প্রকল্প নেওয়ার পর পানীয় জলের সমস্যাটার অনেকটাই সমাধান হয়েছে, কিন্তু তারপরেও সমস্যা থেকে গেছে। অনেক সময় পাইপে গন্ডগোল দেখা যায়, এসব বিষয় তো আছেই। সুতরাং এই নির্বাচনে ইস্যুগুলো আলাদা আলাদা হবে। এই যে জমাজল, যেটা আমি বললাম, জমাজলটা প্রথম ইস্যু হবে পুরনো শিলচরে। আপনি যদি শুরু করেন বিলপাট থেকে শুরু করে বিলপার পাবলিক স্কুল রোড, এই এলাকা থেকে এসে আপনি
গোপালাখড়ার গলি থেকে শুরু করে সোনাই রোড, এই যে পুরো এলাকা প্রায় ধরুন প্রায় 3, 4, 5 কিলোমিটার, কয়েকটি ওয়ার্ড, লিংক রোড সহ এইসব এলাকায় জমাজল সমস্যাটা একটা বিরাট সমস্যা। এখানে জমাজল সমস্যার সমাধান হয়নি। এইসব জায়গায় কিন্তু মানুষের ভিতরে একটা বিরাট ক্ষোভ রয়েছে। আবার এইসব এলাকার শুধু এইসব এলাকাই নয়, আপনি যদি পুরনো 18 নম্বর ওয়ার্ড, পুরনো 19 নম্বর ওয়ার্ডে যান, সেখানেও একই সমস্যা রয়েছে। তো জমাজলটা একটা ইস্যু হতে পারে এই নির্বাচনে। কয়েকটি ওয়ার্ডে, কমপক্ষে 10 থেকে 15টি ওয়ার্ডে জমাজল একটা বড় সমস্যা হবে, বা একটু বেশি হবে সংখ্যাটা। আপনি যদি পুরনো শিলচর যদি পুরোটা ধরেন, তাহলে কিন্তু প্রায় আগের মতো ওয়ার্ডগুলো প্রায় একই রকম রয়ে গেছে। সুতরাং আপনি ধরে নিতে পারেন প্রায় 20টি ওয়ার্ডে, আগে তো 20টি ওয়ার্ডে, এই সময় 28টি ওয়ার্ড ছিল আগে, 28টি ওয়ার্ডের মধ্যে 3-4টা বাদ দিলে 25টি ওয়ার্ডে কিন্তু জমাজল একটা বড় সমস্যা। তো 42টি ওয়ার্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাগরিষ্ঠ ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি যে জমাজল একটা বিরাট সমস্যা দেখা দেবে। 3 নম্বর রাঙ্গিরখাল। আরেকটা কথা হলো, রাঙ্গিরখাল খনন করাটা এটা ঠিক ইস্যু হবে না নির্বাচনে, কিন্তু ইস্যু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাঙ্গিরখাল দখলমুক্ত করার এইসব প্রতিশ্রুতির কথা আগেও দেওয়া হয়েছিল, আগের নির্বাচনেও দেওয়া হয়েছিল, এইসব কিন্তু এখন উঠে আসবে। আরেকটা কথা হলো, কিন্তু নতুন যে এলাকাগুলো সংযোজিত হয়েছে, এর মধ্যে এই এলাকাগুলোর সমস্যা কিন্তু ওই যে বললাম যে নতুন নগরায়নের, ওদের এখানে পর্যাপ্ত স্ট্রিট লাইট নেই, এখানে এখনো একটু গ্রামীণ অন্ধকার রয়েছে। সুন্দরপুরে যেহেতু গাঁও পঞ্চায়েত এলাকা ছিল, তো এইসব এলাকাকে রাতের বেলা আলোকিত করার, নতুন করে স্ট্রিট লাইট বসানো, এইসব কাজ এইসব এলাকাতে একটা গুরুত্ব পাবে। কিন্তু এইসব এলাকার পুরনো কিছু সমস্যা রয়েছে, রাস্তাঘাট, যাতায়াত, এইসব কিছু সমস্যা এলাকায় রয়েছে। এইসব এলাকায় এই সমস্যাগুলো বড় হয়ে দেখা দিতে পারে, এটা কিন্তু ঘটনা। তাই এই পুনর্নির্বাচনে যদি আপনারা ইস্যুগুলো ধরতে চান, তাহলে কিন্তু দেখবেন যে দুটো আলাদা আলাদা ইস্যু রয়েছে, এবং আলাদা আলাদা ইস্যুর মধ্যেই এই নির্বাচনের অনেক কিছু নির্ভর করছে। এখন যদি আপনারা প্রশ্ন করেন যে দল হিসাবে কারা এগিয়ে আছে, আমি একটু আগে বললাম যে শাসক দল যেহেতু বিজেপি, তাই বিজেপি এগিয়ে আছে। কিন্তু একটা কথা, বিভিন্ন ওয়ার্ডে কিন্তু এটা তো পুরো নির্বাচন, অনেক ক্ষেত্রে ব্যক্তি একটা বড় ভূমিকা নিয়ে থাকে। ধরুন কোনো লোককে বিজেপির টিকিট দিল, সেই লোকটা তেমন ভালো লোক নয়, তেমন জনসংযোগ নেই, কিন্তু সেই লোকটা যে শুধুমাত্র বিজেপির টিকিটের জন্য জিতে যাবে এমন নয়, এটা লোকসভা বা বিধানসভা নয়, সবাই যে সিম্বল দেখে ভোট দিয়ে দেবে এমন নয়। এখানে বিজেপির কট্টর সমর্থকরা হয়তো দেখা যেতে পারে যে বিজেপির কোনো প্রার্থীকে পছন্দ না হলে তিনি একজন নির্দলকে ভোট দিয়ে দিচ্ছেন, কংগ্রেসকে নাও দিতে পারেন। তো এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। 2 নম্বর, কিছু সংখ্যালঘু এলাকা, এখানে প্রায় 5-6টা ওয়ার্ড সংখ্যালঘু ওয়ার্ড, এইসব এলাকায় এসে ঢুকেছে। তাই এই নির্বাচনটাকে আমি আগেও বলেছি, যতটা আপনাদের আজকে আমি কোনো নির্বাচনের বিশ্লেষণ করতে যাচ্ছি না, শীঘ্রই আমাদের কাজ শুরু হবে। 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটি ওয়ার্ডের কোন কোন সমস্যা রয়েছে এবং কারা কারা নির্বাচনী ময়দানে অবতীর্ণ হতে যাচ্ছেন বা চেষ্টা করছেন, বিজেপির হোক কংগ্রেসের হোক। তবে এখন যদি আমরা দেখি, তাহলে দেখবো বিজেপির টিকিটের চাহিদা কিন্তু তুঙ্গে। 2 নম্বর, এখন পর্যন্ত বিজেপি কোনো মেয়র প্রার্থী কিন্তু প্রজেক্ট করেনি, এবং কিছু পুরনো প্রার্থী কিন্তু বদল হতে পারে, এটাও ঘটনা। এটা কারণ শিক্ষাগত যোগ্যতা, এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি আলাদাভাবে আরেকটা এপিসোড করবো, এটা আপনারা দেখবেন। আমি একজন বিশেষজ্ঞকে এখানে আনবো। তিনি অনেকেই বলেছেন যে গানে বিয়ে, হিন্দিতে বিয়ে, এসব ডিগ্রির সমতুল্য, কিন্তু সর্বক্ষেত্রে নয়। এটা ব্যাখ্যা করবেন একজন এক্সপার্টকে আমি এখানে আনছি, আমি এসব কিছু বলছি না, তিনি ব্যাখ্যা করবেন। কিন্তু এই নির্বাচনটায় যে ইস্যুগুলো আসার কথা, ইস্যুগুলো কিন্তু অন্যভাবে আসবে। যেটা আগে বললাম, জমাজল আসতে পারে এবং সেখানে নতুন ওয়ার্ডগুলো উন্নয়ন, এই দুটোকে যে রাজনৈতিক দল এই দুটো ইস্যুকে এখন জমাজল ইস্যুটাকে সামনে রাখলে কিন্তু শাসক দলের অনেক বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটাকে ইস্যু বিরোধীরা কতটুকু করতে পারবে সেটা তাদের উপর নির্ভর করছে। কিন্তু সাধারণভাবে কিন্তু মানুষ এই জমাজল নিয়ে ক্ষুব্ধ আছেন। গত 3-4 বছরে শিলচর শহরে নর্দমা হয়ে অনেক নতুন খাল তৈরি করা হয়েছে, এবং বেশ ভালো খালগুলো, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে জমাজলের সমস্যার সমাধান করা যাচ্ছে না। এই বিষয়ে কি করা যাবে না যাবে, সেটা একটা বড় কথা এবং বড় প্রশ্ন আগামীতে আসবে। এই সমস্ত প্রশ্নের জবাব যারা জনতার সামনে দিতে পারবে, জনতা তাদেরই পছন্দ করবে।
আমি করে নেব এরকম এখন আর মানুষের ছবি বিশ্বাস করবেন না। আপনারা যারাই এখন প্রতিশ্রুতি দেবেন জমাজলের সমস্যাটা কিভাবে সমাধান করবেন, সেটার যদি কোনো প্ল্যান বা চূড়ান্ত যদি কোনো কিছু না দেখাতে পারেন, মানুষ কিন্তু এবার বিশ্বাস করবে না। আর মাস্টার প্ল্যান বললেও লাভ হবে না। আপনি কমিশনার হয়েছেন, আপনার এখানে নর্দমা সাফ করে দিলেন, এটা তো সমস্যার সমাধান হয় না। এটা একটা শহরের একটা বিশেষ একটা কোনোভাবে একটা পরিকল্পনা নিতে হবে যাতে জমাজলের সমস্যা না হয়। তো জমাজল একটা বিরাট ইস্যু হতে যাচ্ছে পুরো নির্বাচন, এটা কিন্তু ঘটনা, এবং এই ইস্যুকে বিরোধীরা কতটুকু কাজে লাগাতে পারবে সেটা দেখার বিষয়, এবং বিজেপি এই ইস্যুটাকে কতটুকু শাসক দল হিসেবে মোকাবিলা করে সেটাও একটা দেখার কথা। কিন্তু নতুন যে এলাকাগুলো এসেছে প্রায় ধরুন আরও 14-15টা ওয়ার্ড, এইসব ওয়ার্ডে কিন্তু জমাজল তেমন সমস্যা নয়। এইসব ওয়ার্ডে তাদের প্রাথমিক যেগুলো নগরায়নের যে দাবিগুলো, উন্নয়নগুলো, সেটাই বড় কথা। নমস্কার।